সাতপন্থীর এ সন্ত্রাসী, আসলে এটা তাবলিগের লোক না, এরা সন্ত্রাসী ঢুকছে তাবলিগের ভিতরে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, এরপরে আপনার রিক্সা লীগ, কিস্তি লীগ, আনসার লীগ, কিস্তি লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, সমস্ত লীগগুলো এখন সাতপন্থী তাবলিগ। এরা এখন তাবলিগে যোগ দিয়েছে। আপনি অবাক হবেন, এই যে সংঘর্ষটা আপনি জানেন না, ইতিপূর্বে যত তাবলিগের দ্বিতীয় পর্ব হয়েছে, সাতপন্থীর পর্ব হয়েছে, পুরো পর্বে আপনি 5,000 লোক খুঁজে পাবেন না, 5,000 লোকও পাবেন না। অথচ আজকে প্রায় লক্ষাধিক লোক ঢুকছে। হঠাৎ করে এই লক্ষাধিক লোক তারা কোত্থেকে আসলো, কিভাবে আসলো আপনি জানেন? এই সন্ত্রাসীদের, এই তাবলিগের এই যে 3-4 জন 5 জন যারা আছে সাতপন্থীর এই সন্ত্রাসী, আসলে এটা তাবলিগের লোক না, এরা সন্ত্রাসী ঢুকছে তাবলিগের ভিতরে। এদের কাজই হলো তাবলিগকে দ্বিখণ্ডিত করা, তাবলিগকে বিতর্কিত করা। এরা বাংলাদেশের থাকে ঠিকই, কিন্তু উপরে কি প্রেসক্রিপশনে এরা চলে। আপনারা তো অবাক হবেন, লক্ষাধিক লোক কীভাবে ঢুকলো? ওই যে আপনাদেরকে বললাম যে আপনার গার্মেন্টস লীগ, তারপরে রিক্সা লীগ, ফকির লীগ, এই যে যত লীগ আছে, এই লীগগুলো সব এখন একবারে ঢুকছে তাবলিগের ভিতরে। যেহেতু বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশে আসতেছে না, অস্থিতিশীল পরিবেশে আসেই। আর শেখ হাসিনা বাংলাদেশের বাইরে থেকে সবসময় চেষ্টা করতেছে, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশের জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠতেছে, এটা বিশ্বকে জানাতে চাচ্ছে। আর যখনই বিশ্বকে এটা বোঝাতে পারবে যে বাংলাদেশের জঙ্গিবাদীদের উত্থান হচ্ছে, বাংলাদেশে মৌলবাদীরা খুব বেশি আস্ফলন দেখাচ্ছে, এখন শেখ হাসিনা ছাড়া এটা কেউই দমন করতে পারবে না। অতএব শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠান এবং তাকে দমন পীড়নের সুযোগ দিন। এই সুযোগ যখনই শেখ হাসিনা পাবে, বাইরে প্রথমে এসে জামাতের যে কটার আগের বার এসে মারছে, এটা তো মারছেই, এরপরে যেগুলো মারতে পারে না এগুলো মারবে, হেফাজতের বড় বড়গুলো মারবে, তারপরে বিএমপিরগুলোরে মারবে, একে মারে সাফা কাফা করে দেবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের একটা চাইল। আওয়ামী লীগ এটাই চাচ্ছে যে তাবলিগ যেহেতু সামনে কিছুদিন পরে বিশ্ব ইজতেমা, পুরো বিশ্ব থেকে লোক আসবে, বাংলাদেশের লোক লক্ষ কোটি কোটি মানুষ হবে এখানে ভাই 2-4-5টা মরে গেলে শেখ হাসিনা কিছুই আসে যায় না। দেখেন এই জায়গায় যত বেশি মারামারি হবে, যত বেশি গ্যাঞ্জাম হবে, পুরো বিশ্বের মিডিয়া এগুলো দেখাবে। এবং এই ছাত্রলীগে যারা পলাতক আছে, হেলমেট লীগ, রিক্সা লীগ, কিস্তি লীগ, গার্মেন্টস লীগ, এগুলো সব একসাথে হয়ে আপনার এই ইজতেমার ময়দানে অঘটন ঘটানোর পরেই সারা বিশ্বকে ফলাও করে দেখাবে যে দেখেন বাংলাদেশ শেখ হাসিনা নাই, জঙ্গিদের উত্থান শুরু হয়েছে, এখন এদেরকে দমন করতে হবে। এরপরে খেলা শুরু হবে। আসলে মূলত এটা তাবলিগের খেলা না, এটা খেলতেছে মূলত ওপার থেকে শেখ হাসিনা, মোদি এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তারা। এখানে আমি যেটা বুঝি, আমার বোঝায় ভুল থাকতে পারে, আমি যেটা বুঝি সেটা হলো এই যে কমপক্ষে এই বছরের জন্য হলেও তাবলিগের ইজতেমা বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই বছর শেখ হাসিনা খুবই সুযোগ চাইতেছে, আমরা যদি একটা সুযোগ তাকে দিয়ে দিই অবশ্যই তো সে সুযোগ কাজে লাগাবে। এজন্য কমপক্ষে এই বছরের জন্য হলেও উচিত যে তাবলিগ জামাতকে এবার মতো ইজতেমা পুরোপুরি দুই পক্ষেরই, আর সাতপন্থীকে তো অবশ্যই আমি চাই যে সাতপন্থীদেরকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হোক। সাথে সাথে শুধু এই বছরের জন্য যারা আছে উলামা একরামের নেতৃত্বে যে তাবলিগ আছে, এই তাবলিগকে কমপক্ষে এই বছরের জন্য হলেও নিষিদ্ধ না, স্থগিত রাখা হোক, যে এই বছর তাবলিগ জামাতের যে বিশাল ইজতেমাটা বন্ধ রাখা হোক। 1 বছর ইজতেমা বন্ধ রাখলে কিছুই হবে না, কিন্তু যদি আপনারা ইজতেমা দিয়ে দেন আর ইজতেমার ভিতরে আসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে এরা যদি অঘটন ঘটায় দেয়, তাহলে কিন্তু সারা জীবনের জন্য তাবলিগ নিষিদ্ধ হয়ে যেতে পারে। এজন্য পরবর্তী সময়ের জন্য ভালোর জন্য আমার একটা দাবি থাকবে যে এই বছর তাবলিগ জামাতটা আপনারা চেষ্টা করেন, যদি নেওয়া যায় ভালোভাবে ঠিক আছে নেবেন, কিন্তু আমার মনে হচ্ছে না পারা যাবে, যেহেতু চতুর্দিক থেকে। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং আমাকে বলবেন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, ইনশাআল্লাহ আমি শুধরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।